স্টেডিয়ামে খেলা দেখতে যাই, একটা বিষয় দেখি মেজাজ এমন খারাপ হয়েছে, মন চাইছে এখানে মারামারি লাগাই দিই। কাশেম কাকা মাইক ভাড়া করি, তারপর বাফুবের লোকজনকে গালি গালাজ করি। 1 লিটার পানি তারা বিক্রি করছে কত চিন্তা করছে 120 টাকায়, হাফ লিটার পানি তারা 60 টাকায়, মানে ঠান্ডা হইলে 60 টাকা, আর যদি নর্মাল হয় তাহলে সেক্ষেত্রে 50 টাকা। এবং 1 গ্লাস পানির দাম ছিল 10 টাকা। মিস্টার টুইস্ট চিপস, যে চিপস আমরা কয় টাকা করে খাই, 15 টাকা না 20 টাকা করি, এই চিপসের দাম হয়েছে ওখানে 40 টাকা। আইসক্রিম 70 টাকা 90 টাকা, যারে যেমনে পাইছে এমনি করে আতাই দিচ্ছে। এবং ক্যান্টিনে ছিল না পর্যাপ্ত পরিমাণে খাবার। হাফ টাইমে যখন বাসি বেলাইছে, আমরা যখন দৌড়াই ক্যান্টিনে গেছি, বাবুরে খানা তো দূরের কথা, খানার ঠোঙ্গা পর্যন্ত খুঁজে পাইনো, পানি পর্যন্ত খুঁজে পাইনো। পানির জন্য একটা হাহাকার শুরু হয়েছে। তার ভিতরে 5 লিটারের পানি তারা 300 টাকা 600 টাকা পর্যন্ত বিক্রি করছে। আচ্ছা, এইগুলা কি ম্যানেজমেন্টের দেখার দায়িত্ব ছিল না? এমনি করে যে মানুষের গলাটা কাটলা, এবং মানুষ ছোট ছোট কিছু বাচ্চা ছিল এবং 50+ প্রচুর পরিমাণে সিনিয়র সিটিজেন ছিল যারা ম্যাচ দেখবে লেগেছে, তারা যে পানির জন্য হাহাকার করতেছিল, মানে এর চাইতে দুঃখজনক ব্যাপার আর কি আছে? এর ভিতরে অনেকে আবার কি করছে, বোতলের ভিতরে ওয়াশরুমের যে ওয়াসার পানি আছে না, ওই ওয়াসার পানি ঢুকাই ওইটা মনে করো যে বেশি দিচ্ছে, গ্লাস 10 টাকা করি। মানে কি পরিমাণ একটা বাটপাড়ার দেশে আমরা জন্মগ্রহণ করছি, এটা চিন্তা করা যায়? 1 প্যাকেট চিপসের দাম বলে 40 টাকা, 1 গ্লাস পানির দাম 10 টাকা। এই পানি গায়ে আবার যখন বাইরে আপনি মুখ বেলায় যাবেন, ওখানে আপনাকে 10 টাকা দিতে হইব। চিন্তা করি দেখেন, আমরা এমন একটা দেশের ভিতরে বসবাস করি, দেশে যখন দুর্যোগ, বন্যা, দুর্ভিক্ষ লাগে, এই সকল বাঙ্গির ফুলারা, এই সকল লটকনের নাতিরে জিনিসপত্রের দাম বাড়ায়, তারাই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে, তারাই পণ্য মজুত করে, তারাই মনে করেন যে কি বাজারে ক্রেতাদের জীবনের নাবিশ্বাস কি তুলি ফেলে। বাফুবের উচিত ছিল এই বিষয়ে একটা স্ট্রং পদক্ষেপ নেওয়া এবং এই ব্যাপারে প্রপার ম্যানেজমেন্টটা ঠিকঠাক ভাবে কি পরিচালনা করা, কিন্তু তারা সেই জায়গায় ব্যর্থ হয়েছে। তারা সেই জায়গায় একদমই তারা পাস করতে পারে না। মানে এই যে এতগুলো অডিয়েন্স আপনি আইনলেন, এত বড় একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট, এত বড় একটা ম্যাচ, এত হাজার হাজার মানুষের ক্রাউড, ওই মানুষকে যদি পর্যাপ্ত পরিমাণে পানির সুবিধা দিতে না পারেন, এবং তারা মানুষ যেহেতু প্রচন্ড পরিমাণে ভিড় হইব, এই কারণে মানুষ কি করছে, দুপুর 2:30 থেকে স্টেডিয়ামের কাছে যায় ভিড় করছে, 3টা থেকে তো ঢুকানো শুরু করছে। মানুষ 5টার পরেও ঢুকার চেষ্টা করছে। প্রচুর পরিমাণে বৃষ্টিতে পাগল হয়ে গেছে ঢাকা শহরের মানুষ। ওই অবস্থা মানুষ হুড়মুড় করে ঢুকছে, ওখানে নাই পানি, নাই পর্যাপ্ত খাবারের ব্যবস্থা। ক্যান্টিন গুলাকে তো অ্যাটলিস্ট আপনাদের স্বয়ংসম্পূর্ণ করে রাখা উচিত ছিল। কিন্তু এই যে দ্রব্যের এই পরিমাণে খাবারের দাম রাখছে, পানির দাম রাখছে, এই ব্যাপারে কি আপনারা অবগত কিনা? বিপিএলও নাকি এই ধরনের কাবজাব গুলা চলে, কিন্তু ফুটবল খেলা দেখবেলায় এই প্রথম হচ্ছে আমি ন্যাশনাল স্টেডিয়ামে গেছি এবং যাই গতকাল যে অবস্থা দেখছি, আমার তো মন চাইছে ডিরেক্ট থাপড়াইতে। এবং একজনের সাথে আমি একটা কাজও করছি, মানে এত ডাইরেক্ট বলতেছে যে 50 টাকা ছাড়া হাফ লিটার পানি দিতেই না। আমি ডাইরেক্ট 40 টাকা, 2টা 20 টাকা নোট এদের হাতে ধরাই দিয়ে বলছে, ভাইয়া আর একটা কথা বললে তোর আমি মারবো, সোজা কথা। আমি জানি না এটা আমি অপরাধ করে ফেলছি হয়তো, সো আই শুড সে সরি। কিন্তু বাট আমার কাছে তখন মনে হয়েছে আমার এটা বলা উচিত ছিল। আমি কানের নিচে মারি দিতাম, আমার মেজাজ, আমার গলা শুকাই, মানে গলা কাট হয়ে গেছে, ডাইরেক্ট কাট, যে মানে ডাইরেক্ট পানি দিলে এটা ভিজি যাবো ফোমের মতো, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তাহলে চিন্তা করি দেখেন, এত বড় একটা ইভেন্ট, অথচ এইসব ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা না, যে যার মতো যেমনি করে বাইছে ব্যবসা করে দিচ্ছে। বললাম না, মানে প্যালেস্টাইনের পক্ষ ওই বাংলাদেশের মানুষজন আন্দোলন করব, প্রতিবাদ জানাবো, ওই জায়গায় যদি আপনার পতাকার দাম হয়ে যায় 500 টাকা, তাহলে বাঙালি সোর বাটপাড়ার কাছ থেকে আপনি আর কি আশা করতে পারেন? আপনি আর ভালো কিছু আশা করতে পারেন? ডিয়ার বাফুফে, এই ভিডিও বার্তাটা আপনাদের জন্য। আমি জানি না এই ভিডিও বার্তাটা আপনারা দেখবেন কিনা, কিন্তু মনাদেরকে বলতেছি প্রচুর পরিমাণে মেনশন করি এবং শেয়ার করে ভিডিওটা ছড়াই দেন, যাতে বাফুবের লোকজনের মগজের ভিতরে এই বিষয়টা ঢুকে, যে নেক্সট টাইম যদি কোনো ম্যাচ হয় স্টেডিয়ামে যাতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। ছোট ছোট বাচ্চারা পানি খেতে পারে নাই, ঠিক আছে, আইসক্রিমের দাম, খাবারের দাম, স্যান্ডউইচ, বার্গার, এগুলা খাওয়ার মতো না, এত জঘন্য লেভেলের নিম্নমানের খাবার ছিল। আমি দেখতেছি আমার পাশে কয়েকজন লোক খাইছে, অর্ধেক খাই বাকিটা ভালো দিচ্ছে, অথচ দাম কিন্তু সে কি 2 3 গুণ দাম দিয়ে খাবারটা সে কিনছে। এই বাটপারদের বাটপারি আপনারা বন্ধ করেন। আপনারা ক্যান্টিনে যদি প্রপার ফুড সাপ্লাই করতে না পারেন, প্রপার যদি পানির ব্যবস্থা রাখতে না পারেন, তাহলে আপনারা ম্যাচ পরিচালনা করিয়েন না, ঠিক আছে? মেজাজ খুব খারাপ হয়েছে। গতকাল আমার সাথে আরো কিছু কি বিক্ষুব্ধ জনতা জাগিয়েছিল, মানে মারিয়ে দিত। খালি একটা ইন্টারন্যাশনাল ম্যাচ, একটা অপ্রীতিকর ঘটনা ঘটলে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হবে চিন্তা করি আমরা চুপচাপ করেছিলাম। নেক্সট টাইম যদি এই ধরনের ঘটনা ঘটে স্টেডিয়ামে, তাহলে কিন্তু কঠিন বানানি হবে, এটা বলে দিলাম, মাথায় রাখিয়েন।